মদ খেয়ে দুই বন্ধুকে খুন। মেদিনীপুরে কোতোয়ালি থানায় আত্মসমর্পণ যুবকের। বারুয়া এলাকায় রাজেশ দাস নামে এক যুবকের ফুলের দোকানে শুক্রবার পিকনিক করে তিন বন্ধু। মদ্যপানের পরে বন্ধুদের মধ্যে শুরু হয় বচসা। সেই বচসায় রাজেশ দাস ও তন্ময় মল্লিক নামে দুই বন্ধুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে বাপ্পা নায়ক নামে এই যুবক। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দোকানটি সিল করা হয়েছে। মুর্শিদাবাদ থেকে 6 জন আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করল এনআইএ। কেরালার এর্নাকুলাম থেকে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। বিদেশের ধাঁচে রৌল উলফ কায়দায় হানার ছক। এনআইএ সূত্রে খবর, রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে নাশকতার ছক ছিল জঙ্গিদের। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিষেন রেড্ডি সংসদে জানান, দেশে 10টিরও বেশি রাজ্যে সক্রিয় রয়েছে জঙ্গিরা। জম্মু কাশ্মীরের জন্য দরাজ কেন্দ্র 1350 কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা। বিদ্যুৎ ও জলে 1 বছরের জন্য 50% ছাড় ঘোষণা কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের। আক্রান্ত বাড়ছে সুস্থতাও। চুম্বকে এটাই রাজ্যের করোনা চিত্র। গত 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত 3192 জন, মারা গেছেন 59 জন। পাশাপাশি বাড়ছে সুস্থতাও। গত 24 ঘন্টায় করোনা মুক্ত 2960 জন। কলকাতায় 24 ঘন্টায় নতুন করে কোভিডে সংক্রমিত 493 জন। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 53 লাখের গণ্ডি ছাড়ালো। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 93,337 জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন 53,08,015 জন। কমছে না মৃত্যু সংখ্যা। গত 24 ঘন্টায় মৃত্যু 1,247 জনের। ইতিমধ্যে মৃত্যুর সংখ্যা 5,000 ছাড়িয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার নিয়মে বদলে যাচ্ছে ফাইনাল সেমের পরীক্ষার নিয়ম। ইউজিসির পাঠানো চিঠি পেয়ে সিদ্ধান্ত, পরীক্ষার জন্য 24 ঘন্টা সময় দেওয়াতে আপত্তি জানিয়েছে ইউজিসি। 3 ঘন্টা বা প্রয়োজনে 2 ঘন্টায় পরীক্ষা দিতে হবে। প্রশ্ন আপলোড বা পড়ার জন্য দেওয়া যেতে পারে অতিরিক্ত সময়, চিঠিতে জানিয়েছে ইউজিসি। রাষ্ট্রসংঘের 75 বছর পূর্তিতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। 21শে সেপ্টেম্বর থেকে শুরু ঐতিহাসিক অধিবেশন। 2 দফায় বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী। 30শে সেপ্টেম্বর বায়োডাইভার্সিটি নিয়ে প্রথম সামিট অংশ নেবেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর। করোনার দ্বিতীয় ঢেউ আসছেই, সতর্কবার্তা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। তবে সংক্রমণ ঠেকাতে নতুন করে লকডাউনের পথে হাঁটতে চান না তিনি, বরং কিছু বিধিনিষেধের মধ্যেই দ্বিতীয় দফা সামলাতে চাইছে ব্রিটিশ প্রশাসন। উত্তর ইংল্যান্ডে গড়ে প্রায় 6,000 মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছেন। বন্ধুত্বের সৌজন্যে বাংলাদেশকে 25,000 মেট্রিক টন পেঁয়াজ পাঠাচ্ছে ভারত। ভারত ও বাংলাদেশ দুদেশের পক্ষ থেকেই স্বীকার করে নেওয়া হয়েছে বিষয়টি। এর আগে পুজোর উপহার হিসেবে ভারতে ইলিশ পাঠিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশে হাসিনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভে প্রশ্ন ওঠে, কেন ভারতে ইলিশ পাঠানো হয়েছে। এবার সমস্ত ক্ষোভ বিক্ষোভে জল ঢেলে বাংলাদেশে পেঁয়াজ পাঠালো ভারত। চুচুড়াচন্দননগরের পর এবার খড়দা থেকে বাবুঘাট ফেরি সার্ভিস চালু হলো। পুরসভার উদ্যোগে রাজ্য পরিবহন দপ্তর প্রতিদিন সকাল 8:45-এ ছাড়বে ভেসেল। মাত্র 40 টাকায় 2.5 ঘন্টায় 17 কিলোমিটার পথ বাবুঘাট পাড়ি দেবে। আবার বিকেল 5:45-এ বাবুঘাট থেকে যাত্রীদের নিয়ে রওনা দেবে ভেসেলটি। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে নয়নজুলি থেকে উদ্ধার অটো চালকের দেহ। তার নাম আমিরুল শেখ। পরিবারের বক্তব্য, তাকে খুন করে নয়নজুলিতে ফেলে রেখে গেছে কেউ বা কারা। আর সকালে সাজুয়া থেকে মশগড় যাওয়ার রাস্তায় বগাখালীর কাছে উদ্ধার হয় তার দেহ। অনিয়মিত জল সরবরাহের প্রতিবাদ। রাস্তায় জলের পাত্র রেখে পথ অবরোধে সামিল এলাকার মানুষ। সকাল থেকে রাস্তায় নামেন বাঁকুড়ার খাতড়া ব্লকের খড়িডুংরি গ্রামের মানুষ। এর জেরে যান চলাচল বন্ধ হয়ে যায় খাতড়া মুকুটমণিপুর রাস্তায়। দ্রুত জল সরবরাহ স্বাভাবিক না হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি। দীর্ঘক্ষণের চেষ্টায় দলছুট হস্তি শাবককে দলে ফেরালেন বনকর্মীরা। মালবাজারের তারঘেরা বন দপ্তরের চেকপোস্ট এলাকার ঘটনা। শুক্রবার সন্ধ্যায় দলছুট হয়ে যায় হস্তি শাবকটি। রাত 10টা থেকে হস্তি শাবকটিকে দলে ফেরানোর চেষ্টা করা হয়। শেষমেশ রাত 2:30 নাগাদ শাবকটিকে দলে ফেরান বনকর্মীরা। প্রয়াত বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূর্বা দাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। গত 3-4 বছর ধরেই শয্যাশায়ী ছিলেন তিনি। বারবার ব্রেন স্ট্রোক হয় শিল্পীর। অপারেশন হয়েছিল 2টি হাঁটুতেও। আজ ভোরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী। টুইটে গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কৃষি বিল নিয়ে ভুল বোঝানো হচ্ছে, চলছে মিথ্যা প্রচার। কৃষকরা স্বাধীনতা পাক চায় না হাত শিবির। বিল নিয়ে শরিকি অসন্তোষের মাঝেই বিরোধীদের নিশানা প্রধানমন্ত্রীর। বিল নিয়ে রাজনীতির অভিযোগ। এনডিএ জমানাতেই কৃষকদের জন্য সবচেয়ে বেশি কাজ, দাবি মোদীর। সংসদে কৃষি বিল পাশে জাতীয় স্তরে শুরু হয়েছে বিরোধিতা, কিন্তু ভিন্ন ছবি কোচবিহারে। কৃষকদের একটি বড় অংশ এই বিল পাশে খুশি। তাদের বক্তব্য, এর ফলে কৃষিজাত পণ্যের ভালো দাম পাবেন তারা। সোনা ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে লুট। খড়গপুর লোকাল থানায় মিলিটারি রোডে ঘটনা চিন্তায় ব্যবসায়ীরা। গতকাল রাতে দোকান বন্ধ করে ব্যাগে সোনার উপর নগদ টাকা নিয়ে ফিরছিলেন ব্যবসায়ী। হঠাৎই 2টি গাড়ি এসে থামে তার সামনে। 3 জন দুষ্কৃতী ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে মারধর করে। অবাধে লুটপাট চালিয়ে চম্পট দেয় তারা। গাড়িতে নাম্বার প্লেট ছিল না। গতকালই থানায় অভিযোগ দায়ের। ওঝার কেরামতিতে সাপে কামড়ানো রোগীর মৃত্যু। শুক্রবার সকালে গোসাবার পাঠানখালীর বাসিন্দা শ্যামলী সর্দারকে সাপে কামড়ায়। আনা হয় স্থানীয় ওঝার কাছে। শুরু হয় ঝাড়ফুঁক। তবে কিছুক্ষণ বাদেই অবস্থা খারাপ হতে শুরু করে মহিলার। বেগতিক বুঝে তাকে নিয়ে যাওয়া হয় ক্যানিং হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর। বেসরকারি ব্যাংকের লোন কানেকশন এজেন্টকে
বন্দুক ঠেকিয়ে টাকা ছিনতাই। মেদিনীপুর শহরে অরবিন্দনগরে ঘটনা। টাকা কালেকশন করে মেদিনীপুর ব্রাঞ্চে ফিরছিলেন অভিজিৎ সেন। পথে দুষ্কৃতীরা বাইকে এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাই করে টাকার ব্যাগ। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। এর আগেও একই কায়দায় টাকা ছিনতাই হয়েছে। পুরনো ঘটনার সঙ্গে এর কোনো যোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। পুজোয় পুলিশকে চুরি উপহার দেবো, জলপাইগুড়িতে বিতর্কিত মন্তব্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালে। তার বক্তব্য চাপে পড়ে বয়ান বদল করেছেন নিখোঁজ মেয়ের বাবা। প্রসঙ্গত বিজেপি প্রতিনিধি দলের কাছে এক ব্যক্তি অভিযোগ করেন তার মেয়ে গত জানুয়ারি মাস থেকে নিখোঁজ। তাকে খুঁজতে পুলিশ 8,000 টাকা ঘুষ দিয়েছে, যদিও পরে বয়ান বদল করে পুলিশের ঘুষ নেওয়ার কথা অস্বীকার করেন ওই ব্যক্তি। বৈঠকখানা মাছ বাজারে দুষ্কৃতী হামলা। গতকাল গভীর রাতে হামলা চালায় দুষ্কৃতীরা। জখম হয়েছেন 6 জন। মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ 10-12 জনের দুষ্কৃতী দল হঠাৎই হামলা চালায়। হামলার নেপথ্যে রয়েছে তোলাবাজির অভিযোগ। সামনে ভরা কোটাল গোসাবায় যুদ্ধকালীন তৎপরতায় মাটি কেটে চলছে বাঁধ মেরামতি, কিন্তু এভাবে বাঁধ রক্ষা করা যাবে না বলছেন মেরামতকারীরা, কারণ জোয়ারের জলে ধুয়ে যাবে মাটি। তাদের দাবি তৈরি করতে হবে কংক্রিটের বাঁধ, না হলে কুমিরমারি, রাঙাবেলিয়া, দয়াপুর এই গ্রামগুলি বসবাসের যোগ্য থাকবে না। দ্রুত কংক্রিটের বাঁধ তৈরির দাবি জানাচ্ছেন তারা। ভারী বৃষ্টিতে জলমগ্ন চাকদা ব্লকের বিস্তীর্ণ এলাকায় জল থইতই রাস্তা। বেশ কয়েকটি এলাকায় জমেছে জল। বাড়ির ভেতরেও জল জমে রয়েছে। নিকাশি ব্যবস্থা নিয়ে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য, নিয়মিত আবর্জনা পরিষ্কার হলে অবস্থা হতো না, দ্রুত জল নিকাশের ব্যবস্থা হবে, জানিয়েছেন চাঁদুরিয়া 1 নম্বর পঞ্চায়েতের প্রধান। সরকারি দামে আলু বিক্রি শুরু করলো বীরভূমের কীর্ণাহার 1 নম্বর পঞ্চায়েত। এই পরিস্থিতিতে মানুষের সমস্যার কথা ভেবে আলুর দাম নির্দিষ্ট করেছে সরকার। তা সত্ত্বেও বহু জায়গায় বেশি দামে বিক্রি করছে আলু। সে কারণে 25 টাকা কেজি দরে আলু বিক্রির সিদ্ধান্ত জানিয়েছে কীর্ণাহার 1 নম্বর পঞ্চায়েত। আজও কাল এই দামে এলাকায় বিক্রি হবে আলু। চা বাগানের চলতি বছরের বোনাস ঠিক করে ফেলল সংসদ বিষয়ে ক্যাবিনেট কমিটি। ঠিক হয়েছে চা শ্রমিকদের 20% বোনাস দেওয়া হবে। 7ই অক্টোবরের মধ্যে টাকা পেয়ে যাবেন শ্রমিকরা। নতুন কিছু নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেই রাজ্য চালু করেন, দাবি তৃণমূল নেত্রী দোলা সেনের। যৌন নিগ্রহের শিকার এন্টালির কামারডাঙ্গার তরুণী। পুলিশ জেরার নির্যাতনের কথা কবুল করেছে ধৃত যুবক, যদিও পুলিশের কাছে বয়ানে অন্য কথা বলেন তরুণী। তিনি দাবি করেন নেশার আসরে গন্ডগোলে তার উপরে হামলা হয়। বৃহস্পতিবার রাতে কামারডাঙ্গায় পরিত্যক্ত রেলকোয়ার্টার থেকে রক্তাক্ত অচৈতন্য অবস্থায় তরুণীকে উদ্ধার করা হয়। অবশেষে মুখ খুললেন উর্মিলা, তবে পাল্টা আক্রমণ নয়। কাঙ্গনার সফট পর্ন মন্তব্যের পর যারা তার পাশে দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন রঙ্গিলাকার। টুইটে উর্মিলা লিখেছেন, ভারতের আসল মুখদের ধন্যবাদ পক্ষপাতহীন সংবাদ মাধ্যমকে, ফেক আইটি সেলের বিরুদ্ধে এই জয় তাদেরই। তিনি অভিভূত, চুপ থাকেননি কাঙ্গনাও, লড়াই তিনিই শেষ করবেন, হুঁশিয়ারি কুইনের। করোনা এবার মন্ত্রী সাংসদদের বেতন ও ভাতায় কোপ। পাস হয়ে গেল বিল। আর্থিক সংকট সামালে বেতন ও ভাতা 30% কমানোর সিদ্ধান্ত আগেই নিয়েছিল মোদী সরকার। জারি হয়েছিল অধ্যাদেশও। একই সঙ্গে 2 বছরের জন্য বন্ধ এমপি ল্যাডের টাকা। বেতন কমানো নিয়ে সাংসদরা মুখ না খুললেও এমপি ল্যাডের টাকা কাটায় ক্ষোভ জানিয়েছে অধিকাংশ বিরোধী দল। পিএম কেয়ার্স তহবিল নিয়ে আলোচনায় ধুন্ধুমার লোকসভায়। দফায় দফায় মুলতবি সংসদ। ঝঞ্ঝাট সামাল দিতে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হয় স্পিকারকেও। অনুরাগ ঠাকুর, নেহেরু গান্ধীর নাম টানতেই শুরু হয় গোলমাল। ক্ষমা প্রার্থনার দাবি তুলে ওয়াকআউট করে কংগ্রেস। শেষে ক্ষমা চেয়ে নেন অনুরাগ। এর মধ্যেই কল্যাণ বনাম লকেট ডুয়েল। ভাইরাসের পরে ব্যাকটেরিয়া কোভিড-19 পর এবার ব্রুসেলোসিস। নয়া ব্যাকটেরিয়া বাহিত রোগে আক্রান্ত উত্তর পশ্চিম চীনের 3000 পুরুষ। ল্যান্সাউ শহরের ল্যাবে প্রতিষেধক তৈরির সময় বিপত্তি। কোনোভাবে বাইরে ছড়িয়ে যায় ব্রুসেলা নামের ব্যাকটেরিয়া, সেখান থেকেই সংক্রমণ। তবে মানুষ থেকে মানুষের ছড়ানোর সম্ভাবনা নেই। সেরিব্রাল স্ট্রোকে মৃত্যু হয় শর্বরী দত্তের। পড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ। তাতেই সকাল 9টা থেকে 10টার মধ্যে মৃত্যু বলছে ময়নাতদন্তের রিপোর্ট। ছেলের ভূমিকা নিয়ে প্রশ্ন। একতলায় দুর্ঘটনা, অথচ শুটিং ইউনিটের ফোন পেয়ে রাতে জানতে পারল ছেলে। প্রায় 2-3 দিন মায়ের সঙ্গে দেখা হতো না, সাফাই অমলিন দত্তের। 2রা অক্টোবর থেকে খুলে যাচ্ছে রাজ্যের সব চিড়িয়াখানা। শর্ত সাপেক্ষে আগামী 23শে সেপ্টেম্বর থেকে চালু হয়ে যাবে জঙ্গল সাফারি। খুলে যাচ্ছে ন্যাশনাল পার্ক ট্যুরিজম সেন্টার। হাতি সাওয়ারি ছাড়া সব রাইড চালু থাকবে। অনলাইনে টিকিট কাটতে হবে, তবে জঙ্গল প্যাকের ক্ষেত্রে কোভিড নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক, জানিয়েছেন বনমন্ত্রী রাজীব ব্যানার্জি। প্লে স্টোর থেকে পেটিএম অ্যাপ সরিয়েও ফিরিয়ে নিল গুগল। জুয়া নিয়ে নতুন নীতির কথা জানিয়েছে বিশ্বের বৃহত্তম এই সার্চ ইঞ্জিন সংস্থা। গুগল প্লে স্টোর থেকে দুপুরের দিকে পেটিএম ডাউনলোড করতে গেলে এরর দেখায়। যদিও সন্ধ্যে 7:30 নাগাদ ফের পেটিএমকে প্লে স্টোরে ফিরিয়ে নেয় গুগল। নয়া নীতির কারণেই এমন পদক্ষেপ স্পষ্ট করেনি গুগল, তবে গ্রাহকদের অর্থ সুরক্ষিত রয়েছে বলে জানানো হয়েছে পেটিএমের তরফে। হাইকোর্ট নিযুক্ত কমিটির অনুমোদন ছাড়া বিশ্বভারতীর কোনো সম্পত্তি নির্মাণ অথবা ভাঙার কাজ করা যাবে না, জনস্বার্থ মামলার প্রেক্ষিতে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিশ্বভারতীর সম্পত্তি চিহ্নিত করে কাঁটা তার দিয়ে ঘেরানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্থগিত থাকবে সম্পত্তি বিবাদ সংক্রান্ত মামলাও, জানিয়েছে কমিটি। এলাকা কার তার ফয়সলা নিয়ে দুষ্কৃতী দলের মধ্যে গন্ডগোল। গুলি চলল এন্টালিতে। 54 নম্বর ওয়ার্ডের গোপবাগান লেনে উত্তেজনা, তবে কেউ গুলিবিদ্ধ হননি। গ্রেফতার 2। ঘটনাস্থলে মিলেছে বন্দুক। ত্রিকোণ প্রেমে খুন আগরপাড়ার মৃৎশিল্পী। সরাসরি বুকে গুলি। 2 মহিলা সহ আটক 5, তবে মূল অভিযুক্ত সোমনাথ এখনো ফেরার। পুলিশ সূত্রে খবর, সোমনাথের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল প্রতিমা শিল্পী লোকনাথ দাসের। দুজনকে হাতে নাতে ধরে ফেলে সোমনাথ। এরপরই খুনের ছক। মদের আসরে ডেকে এনে খুন।
কোচবিহারে তুফানগঞ্জে প্রবল বৃষ্টি, গদাধর নদীর বাঁধ ভেঙে ভেসে গেল দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা। জলের তলায় কয়েকশো বিঘা জমির ফসল, জিনিসপত্র নিয়ে রাস্তায় ঠাঁই বহু মানুষের। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই ভঙ্গুর ছিল এই নদী বাঁধ, কানে তোলেনি প্রশাসন। জি 24 ঘন্টার খবরের জের ফের চালু হলো চন্দননগরের ইতিহাস খ্যাত ক্লক টাওয়ারের ঘড়ি। মাত্র 500 টাকার মাসোহারায় দম দেওয়া হতো ঘড়িতে, কিন্তু লকডাউনে তা বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত ফের মিস্ত্রি ডেকে ঘড়ি চালুর নির্দেশ দিয়েছেন চন্দননগর কর্পোরেশনের কমিশনার। তাঁর দাবি, বিষয়টি পূর্ত দপ্তরের অধীন, তবুও তারা উদ্যোগ নিয়ে সারিয়েছেন। মুলি বাঁশের খাদ্যগুণকে কাজে লাগিয়ে এবার বাঁশের তৈরি বিস্কিট তৈরি করল ত্রিপুরা বাম্বু অ্যান্ড কেন ডেভেলপমেন্ট ইনস্টিটিউট কচি বাঁশের নরম অংশ দিয়ে সুস্বাদু এই বিস্কিট তৈরি করেছে। আদিবাসীদের কাছে বহুদিন ধরেই মুলি বাঁশের নরম অংশ খাদ্য হিসেবে ব্যবহৃত। বাঁশের নির্দিষ্ট অংশের সঙ্গে ময়দা মিশিয়ে এই বিস্কিট তৈরি করা হয়েছে। ওয়ার্ল্ড ব্যাম্বু ডেতে বিস্কিট বাজারে নিয়ে আসার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। কড়িয়া থানা এলাকায় হুক্কাবারে বোমাবাজি ও ভাঙচুরের ঘটনায় 4 যুবককে খুঁজছে পুলিশ। অভিযোগ, ঘটনার দিন ওই 4 যুবককে হামলা চালায়, বাধা দিলে বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয় হুক্কাবারের কর্মীকে। কাফের আড়ালেই হুক্কাবার চলত বলে অভিযোগ। সেখানকার কর্মীদের জিজ্ঞাসাবাদ, সিসি ক্যামেরার ফুটেজে নজর। দুর্গাপুজো কার দখলদারি নিয়ে দমদমে চলল গুলি। সিদ্ধেশ্বরী কালীমন্দির রোড এলাকায় তুলকালাম আটক অভিযুক্ত। খুঁটি পুজো চলার সময় আগের কমিটির লোকজন জড়া হয় বলে অভিযোগ। আচমকায় কয়েক রাউন্ড গুলি চালায় এক সদস্য। ঘটনাস্থল থেকে মিলেছে 2টি গুলি। বহু প্রতীক্ষার অবসান, আজ থেকে শুরু আইপিএল, তবে অনেকটাই কমছে জাঁকজমক। করোনা আবহে বন্ধ স্টেডিয়াম, দর্শকদের উপস্থিতি ছাড়াই হবে ম্যাচ। এবার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। শুধু তাই নয়, প্রথমবার আইপিএলে থাকছে না কোনো চিয়ার লিডার। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আগেরবারে 2 ফাইনালিস্ট মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। ইউক্রেন লেজেন্ড সার্গেই বুবকার 26 বছরের পুরনো বিশ্ব রেকর্ড ভেঙে নয়া রেকর্ড করলেন সুইডেনের পোল ভল্ট তারকা আরমান ডুপ্লান্টিস। গ্লাসগোতে চলতি বছর ফেব্রুয়ারিতে ভেঙেছিলেন ইনডোর বিশ্ব রেকর্ড, আর বৃহস্পতিবার আউটডোর পোল ভল্টে 6.15 মিটার উচ্চতা পার করে নয়া বিশ্ব রেকর্ড তৈরি করলেন 20 বছরের সুইডিশ পোল ভল্টার। ইউরোপ ছাড়লেন গঞ্জালো হিগুয়েইন। ইতালি জায়ান্ট জুভেন্টাসের সঙ্গে পারস্পরিক সম্মতির মাধ্যমে ক্লাব ছাড়লেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রাক্তন তারকা। তুরিনে ক্লাব ছেড়ে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিতে যোগদান। করোনা পরবর্তী সময় বিশ্বজুড়ে আর্থিক মন্দার কারণে বিশ্বের বিভিন্ন ফুটবল ক্লাবে এখন বিনিয়োগ ত্বরান্বিত। অনেক ক্লাব আবার ফুটবলারদের টাকা দিতে সমস্যায় পড়ায় খেলোয়াড়দের মাইনেতে কাটছাট করেছে। এই পরিস্থিতিতে ম্যানচেস্টার ইউনাইটেডের ভারতীয় এক সমর্থক মুকেশ আম্বানিকে ইউনাইটেডের শেয়ার কিনে ক্লাব বাঁচানোর অনুরোধ রেখেছেন। রোম ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচ। নাদাল দুসান লাজোভিচের বিরুদ্ধে হাসতে হাসতে জিতলেন 6-1, 6-3 গোলে। জোকোভিচের অবশ্য লড়াই অতটা সহজ হয়নি। ফিলিপ ক্রোজনোভিচের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয় জোকোর। এদিকে হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য ফরাসি ওপেন থেকে নাম প্রত্যাহার করেছেন যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। লকডাউনের পর জার্মানিতে প্রথম শুরু পেশাদার ফুটবল। এবার সেই জার্মানিতেই সামাজিক দূরত্ব বিধি মেনে নজির করল 11 নম্বর ডিভিশনের দল ডিপডফ। সামাজিক দূরত্ব বিধি মেনে ফুটবল খেলেছে তারা। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রতিপক্ষ এসভি হোল্ডেনস্টেড 37 গোল দিয়েছে ডিপডফকে। দলের এক ফুটবলার বলেছেন, করোনা আবহে আমরা কোনো ঝুঁকি নিই। সেই সুযোগেই কাজে লাগিয়েছে প্রতিপক্ষ। তাঁর দেশপ্রেম নিয়ে এতদিন বাহবা দিতেন ফ্যানেরা, কিন্তু এবার চীনা মোবাইল সংস্থা ওপোর সঙ্গে চুক্তি করে তোপের মুখে মহেন্দ্র সিং ধোনি। ভারত চীন সীমান্ত উত্তেজনার পারদ বাড়ার সঙ্গে সঙ্গে দেশে চীনা পণ্য বর্জনের আওয়াজ উঠেছে। এ অবস্থায় চীনা মোবাইল সংস্থার সঙ্গে চুক্তি করে ফ্যানেদের বিরাট ভাজন হলেন প্রাক্তন ভারত অধিনায়ক।